আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। রান্না চড়িয়ে দিয়েছি যথারীতি। এই যে আমার চিংড়ি মাছ হচ্ছে, তারপরে ডালটা পাতলা ডাল হবে, আর চিংড়ি মাছটা ভুনা করব, আর সাথে হচ্ছে চিকেন করব। বাচ্চাদের তো ডেইলি চিকেন লাগেই। মানে যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানেনই, চিকেন ছাড়া আসলে একটা দিনও কল্পনা করা যায় না। গরুর মাংসটাও ওরা খায়, তবে চিকেনটাই প্রেফার করে। আর চিকেনটা তো ইজি হয়, এই জন্য আমিও মানে ম্যাক্সিমাম দিন মুরগিটাই করি। এই যে আমার রান্না চলছে, তবে রান্না শেষ করে আমি একটু বাইরে বের হব। বাইরে বলতে আমি একটু আড়ংয়ে যাব। এই তো যাচ্ছি, 10 নম্বর জ্যামে যে আটকা আছি। তারপরে হচ্ছে আড়ংয়ে যে আমি মূলত একটা বেড কাভার কিনতে যাব আজকে। এই যে গিয়েছি আড়ংয়ে, ক্রিসমাস ডের ডেকোরেশন কমপ্লিট। এটা খুব ভালো লাগছিল দেখে। যে কোনো উৎসবই আসলে ভালো লাগে, উৎসবমুখর পরিবেশটাই মনটা ভালো করে দেয়, সে যে কোনো উৎসবই হোক। আর এই তো আমি নিয়ে চলেও এসেছি বাসায়, এখন আপনাদেরকে দেখাবো। দেখানোর জন্যই বসেছি। বাসায় এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম যে একটু ভিডিও করি, দেখাই সবাইকে। আপনারা জানাবেন তো আমার বেড কভারটা কেমন হলো। আমার কাছে ভালোই লেগেছে। সাথে তো দুটা পিলো কভার আছে। এটা কিং সাইজের বেড কভার। এই যে দেখাচ্ছি, ভালোই লেগেছে। এটার দাম নিয়েছে হচ্ছে 3400 সামথিং ছিল, মানে 3500 টাকা ভ্যাট সহ পড়েছে। এটা দেখেন, ভালো লাগছে না? আমাকে জানাবেন, হ্যাঁ। আর আমি ওই দিন আসলে বাসা থেকে যাওয়ার আগে প্ল্যানই করেছিলাম মনে মনে যে আমি আজকে রাত্রে আবার চিতই পিঠা বানাবো। চিতই পিঠা যেহেতু এখন বানানো মোটামুটি ভালোই শিখেছি মনে হচ্ছে, তো এখন খুব বানাতে ইচ্ছা করে, প্রতিদিনই মনে হয় একটু একটু করে চিতই পিঠা বানাই। আর এই দিন আমি হচ্ছে ভেবেই রেখেছিলাম যে আমি একটু আজকে ভিজাবো, দেখি ভিজে কিনা প্রপারলি। তো এই যে দুধ জাল করছি, গুড়টা তো আগেই জাল করে রেখেছি। এটা হচ্ছে চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম আমি একটু কুসুম গরম পানিতে আগেই। তারপরে একটু ভাত দিয়ে ওটাকে আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই যে মেখে নিচ্ছি, দেখাচ্ছি। আর এই যে আমার ফুল প্রিপারেশন হয়ে গিয়েছে। আর মাঝখানে কিন্তু দেখছেন চা আছে, ওই দিন আমি কফি খাচ্ছিলাম। চা কফি ছাড়া তো আসলে চলে না, সুখেও চা, দুঃখেও চা, বা কফি আনন্দেও কফি, চা, চা ছাড়া চলে না। ওই সময় আমি কফি খাচ্ছিলাম। আর এই যে আমার প্রিপারেশন শেষ, এখন আমি পিঠা বানানো শুরু করলাম। পিঠা মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, ফুলেছে, একেবারে প্রপারলি হয়েছে। আর এটা খুব আনন্দ দেয়। আমি এবার থামলেনটাও দেখাইলাম, কারণ ভিডিও করছি যেহেতু থামলেনটা দেখাই দিয়েছি। আর পিঠা একেবারে মানে প্রপারলি হয়েছে, একেবারে যে ভেঙেও দেখাইলাম, মানে পারফেক্ট কুকড ছিল। তারপরে ভিজিয়েছি আমি, মিল্কটা তো আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, তারপরে মিল্কটা দিলাম। পরে মনে হচ্ছিল যে দুধের পরিমাণ কম হয়েছে, আমি পরে একটু গুঁড়া দুধও মিক্স করেছি নামানোর আগে। তারপরে রাত্রেবেলায় আমি পিঠাটা কাটছিলাম, একটু কেটে দেখছিলাম যে কেমন হয়েছে। মাশাআল্লাহ রাত্রেই ভালো কাটা গিয়েছে এই যে। আর সকালে তো আরও একেবারে সফট হয়ে রসমালাইয়ের মতো হয়েছিল। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।